রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদের মেম্বারের তিনটা সিঁড়ি, নবীজি উঠলেন প্রথম সিঁড়িতে, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার পর বললেন আমিন। হাদিসটি মুস্তাদরাক হাকিমের ৭২৫৬ নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং তিরমিজির ৩৫৪৫ নম্বর হাদিসের মধ্যে এসেছে। তিনবার আমিন বললেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার করে আমিন বললেন, আমরা তো কিছুই বুঝলাম না হুজুর, মেহেরবানি করে যদি বুঝিয়ে দিতেন। সাহাবা ইকরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রশ্ন করতেন, যাতে করে প্রশ্ন করা অবস্থায় যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। সাহাবা ইকরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তিনবার করে আমিন বললেন? তিনটা সিঁড়িতে পা রাখলেন আর বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য বললাম, যখন আমি প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি পা রাখলাম, তিনটা সিঁড়িতে পা রাখা অবস্থায় জিবরিল আমিন আমার কাছে এসেছিল, বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা কি বলবো? মুহাম্মদ শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে বলা হয় দুরূদ পাঠ করা। যদি কোনো ব্যক্তি বিশ্বনবীর নাম শুনলো অথচ দুরূদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তাহলে তার উপর আল্লাহ পাক লানত করেছেন। আর বিশ্বনবী আমিন বললেন কেন? অর্থাৎ আল্লাহ পাকের এই কথাটি হুজুর সমর্থন করলেন যে হ্যাঁ, এটাই হওয়া দরকার। তো কোনো মজলিসে, যেমন কোনো মাহফিল হতে পারে, জুম্মার খুতবায় হতে পারে, সেখানে তো অসংখ্যবার বিশ্বনবীর নাম উচ্চারণ করতে হয়। তো যেই মজলিসে বিশ্বনবীর নাম অসংখ্যবার উচ্চারণ করা হবে, সেখানে আপনি কতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন? এটি হচ্ছে প্রশ্ন। এখন যদি যতবার আপনি বিশ্বনবীর নাম শুনলেন ততবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেটা তো অনেক ভালো হয়, শোনায় সোহাগা। কিন্তু বিশ্বের অধিকাংশ আলেমদের ঐক্যমত, ওনারা একমত পোষণ করেছেন যে কোনো মজলিসে যদি একাধিকবার, অসংখ্যবার বিশ্বনবীর নাম উচ্চারণ করা হয়, তাহলে সেখানে যদি আপনি তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ পাঠ করেন, আর বাকিগুলো যদি না করেন, তাহলে এই তিনবার করলে গোটা মজলিসের জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। তো এই জন্য ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে আমরা বিশ্বনবীর নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উচ্চারণ করব। এরপরে নবীজি বললেন, যখন আমি আরেকটি মেম্বারের সিঁড়ির উপরে পা রাখলাম, জিবরিল আমিন বললেন, হুজুর, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারল না, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এই যে আমরা রমজান মাস পেলাম, রমজান মাস সামনে চলে আসছে, যদি আমরা রমজান মাস পেয়ে যাই, তাহলে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আর আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে জাহান্নাম আমাদের কাছ থেকে হারাম করে নিতে হবে। যা করা দরকার তাই করতে হবে। যদি না পারি, যদি ইবাদত বন্দেগী আমরা হেলায় কাটিয়ে দিই, পুরো রমজান মাসটা যদি হেলায় অবহেলায় কাটিয়ে দেই, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আর বিশ্বনবী আগে থেকেই আমাদের উপরে লানত করেছেন। রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ পাককে খুশি করতে না পারি, যেই মাসে ইবাদতের এত অফার করা হয়েছে, একটি ফরজ একটি নফল এর সমান, একটি ফরজ ৭০টি ফরজের সমান, আরেকটি নফল একটি ফরজের সমান, এই যে নেকি হয়, তারপরেও যদি আমরা এত ইবাদতের, কি বলা যায়, এত ইবাদতের যে বরকত এত বেড়ে যাচ্ছে, তারপরও যদি আমরা আল্লাহ পাকে খুশি করতে না পারি, তাহলে আমাদের উপর বিশ্বনবী লানত করেছে। এরপর আরেকটি সিঁড়িতে পা রাখা অবস্থায় জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিতা মাতাকে পেল অথবা মাকে পেল অথবা আব্বাকে পেল তার জীবদ্দশায়,
অথচ পিতামাতাকে খেদমত করতে পারলো না, খেদমত করে জান্নাতের ভাগীদার হতে পারলো না, সেই সন্তানের উপর লানত বর্ষিত হোক। এজন্য আমি বলেছিলাম আমিন, অর্থাৎ সেটাই হওয়া দরকার। তো এই হাদিস থেকে আমরা যেটা আমাদের রমজান কেন্দ্রিক কথা, রমজান আমরা যদি পাই, আমরা ইবাদত বন্দেগী করব, বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি জিকির আজগার, এবং সামর্থ্য অনুযায়ী আমরা দান সদকার মাধ্যমে আমরা আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের চেষ্টা করব।